হ্যালো ফ্রেন্ডস, নেক্সট টপিকের উপরে একদম রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। এখন যে টপিকটার উপর রিডিং করব, দেখে নেব যে তোমরা যারা যার কথা ভেবেই আর কি, যার কথা ভেবেই তোমরা রিডিং দেখো না কেন এভরিডে, তার গতকালকে রাতের চিন্তাভাবনা কী ছিল। যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন, ঠিক আছে, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, সে যদি গতকালকে রাত্রেবেলায় বা লেট নাইট থটস, গতকালকে রাত্রেবেলায় যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছেন, তাহলে সেটা কি, তাহলে সেটা কি হতে চলেছে, সেটাই ইউনিভার্স কি দেখাচ্ছে। ইউনিভার্স কি দেখাচ্ছে চলো দেখে নেওয়া যাক। ওকে, চলো দেখে নেওয়া যাক যে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, যার কথা ভেবে রিডিং দেখছে, তার সে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে আমার রিডিংটা দেখছে, যার কথা চিন্তা করেই আমার রিডিংটা দেখছে, তার গতকালকে রাত্রেবেলায় কি চিন্তা ভাবনা ছিল, গতকালকে রাত্রেবেলায় কি চিন্তা ভাবনা ছিল, তার গতকালকে রাত্রেবেলায় কি চিন্তা ভাবনা ছিল, গতকালকে রাত্রেবেলায় কি চিন্তা ভাবনা ছিল। ইউনিভার্স আমাকে তুমি দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, তার গতকালকে রাত্রেবেলায় কি চিন্তা ভাবনা ছিল, যার কথা চিন্তা করে বা যার কথা ভেবে রিডিং দেখছে, তার গতকালকে রাতের বেলায় কি চিন্তা ভাবনা ছিল। ওকে, আচ্ছা, ওকে, দেখো সে কিন্তু অনেক কিছুই চিন্তাভাবনা করেছে, যেটা ইউনিভার্স দেখাচ্ছেন। ইউনিভার্স দেখাচ্ছেন যে ডেফিনেটলি তোমাদের অবশ্যই কোনো কথাবার্তা হচ্ছে না, তোমাদের কোনো কথাবার্তা হচ্ছে না। তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমাদের মধ্যে তো কোনো কিছু হয়েছিল তোমাদের পার্সনের তরফ থেকে, না মানে তোমাদের পার্সন বা তোমাদের ভালোবাসার মানুষটি বা তোমরা যাকেই চিন্তা করে যার কথা ভেবে রিডিং দেখছো বন্ধুরা, উনি গতকালকে রাত্রেবেলায় তোমাদের সাথে তার একটা যে কেমিস্ট্রি, যে রসায়ন, যে ভালোবাসার রসায়ন বা একটা ইন্টেন্স ফিল বলা যেতে পারে, একটা কেমিস্ট্রি, একটা প্যাশন ফিল তো উনি করেছেন। একদমই তাই। অ্যাকচুয়ালি এইটা উনি ফিল করেছেন। উনি তোমাদের অনুপস্থিতিটাকে খুবই মানে কি বলবো, খুব ফিল করেছেন। অনুপস্থিতি, অ্যাবসেন্সটাকে ফিল করেছেন। উনি তোমাদেরকে মিস করেছেন। মানে উনি বুঝতে পেরেছেন যে তোমরা তার মানে একটা জীবনের একটা অংশ। তোমরা যদি তার জীবনে না থাকো তাহলে সেটা মানে তিনি তিনি তোমাদেরকে ছাড়া অসম্পূর্ণ, যার জন্য উনি খুব মিস করেছেন তোমাদের অনুপস্থিতিটাকে। তিনি এটা এইভাবেই হয়তো চিন্তা ভাবনা করেছেন এবং উনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে তার যে একটা কেমিস্ট্রি, যে একটা সম্পর্কের রসায়ন, সেটা এটা হচ্ছে ব্যাপার। তোমাদের রিলেশনশিপে হয়তো কিছু তো অবস্ট্যাকলস থাকতে পারে, সামাজিক প্রতিবন্ধকতা থাকতে পারে, হোয়াট এভার যাই থাকুক না কেন, কেন কি উনি যদি তোমাদের সাথে মানে তোমরা যদি ডিট্যাচমেন্টে এসে গেছো বা তোমাদের পার্সন যদি তোমাদের থেকে দূরে চলে গিয়েছে, ওকে, এক তো হচ্ছে তার ইগোয়েস্টিক মনোভাব, সাংঘাতিক ইগোয়েস্টিক মনোভাব, যেটা মানে যেটা উনি ফিল করছেন যে এই ইগোয়েস্টিক মনোভাবের জন্য আজকে মানে তাঁর ইগোয়েস্টিক মনোভাবের জন্য এই সম্পর্কটা কোথাও মানে দূরত্ব এসে গেছে, সেটা উনি ভালো মতন ফিল করছেন এবং তার জন্য উনি কিন্তু তোমাদের কাছে ক্ষমা প্রার্থী।
তোমাদের কাছে উনি ক্ষমা চাইছেন বা চাইতে চান, এটাও কিন্তু তার গতকালকে রাতের চিন্তাভাবনা। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের সম্পর্কটা হয়তো এমন কোনো প্রতিবন্ধক মানে প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, যে লোকে একটা হাসাহাসি করবে বা লোকে এই নিয়ে কি বলবে, ঠিক আছে, আলাপ আলোচনা করবে, অমুক তমুক হ্যান ত্যান, এই সমস্ত কিছু, এইটার ব্যাপারে এইটার চিন্তা করতে গিয়ে, এইটার কথা ভাবতে গিয়ে লোকের লোকের চিন্তা ভাবনা, লোকে কি বলবে, ঠিক আছে, আমাদের সম্পর্কে এই জিনিসপত্রগুলো মানে উনি হয়তো মানে সেইটা থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেছেন এবং উনি চেষ্টা করছেন, আই এম ট্রাইং টু মুভ অন, মানে উনি চেষ্টা করছেন মুভ অন করার জন্য উনি চেষ্টা করছেন, ঠিক আছে। কিন্তু উনি তো সোল কানেকশন ফিল করছেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো উনি একটা মানে এই জন্যই হয়তো তোমাদের থেকে উনি ডিট্যাচমেন্টে চলে গেছেন, বা তোমাদের সাথে ওই যে একটা দূরত্ব মেনটেন করেছেন, যে মানে এক হচ্ছে এই সমস্ত ব্যাপার নিয়ে, মানে এই সম্পর্কটার মধ্যে সামাজিক বন্ধকতা আছে, যার জন্য লোকের চিন্তা ভাবনাকে উনি হয়তো বেশি প্রায়োরিটি দিয়েছেন। হয়তো উনি একটা মানে সমাজ কি বলবে, লোকে আলোচনা করবে, কানাকানি, এরকম একটা ব্যাপার স্যাপার, সেই জন্য উনি চেষ্টা করছেন কি যে উনি মুভ অন করার জন্য, ঠিক আছে। কিন্তু উনি কোথাও যেন মানে আর একটাও হচ্ছে যে তোমার কাছে একটা মানে আর একটা উনি চিন্তা করছেন যে তার মানে এটা উনি চিন্তা করছেন যে মানে উনি তোমাদের কোথাও যেন কেমিস্ট্রি, মানে তোমাদের সাথে ওই যে বললাম না একটা সম্পর্কের যে রসায়ন, সেটাও উনি কোথাও অনুভূতি মানে চিন্তা ভাবনা করেছেন। তোমাদের অনুপস্থিতিটাকে উনি খুব মানে অবশ্যই মানে মিস তো করেছেন, ঠিক আছে। এবং ওনার যে একটা ইগোয়েস্টিক মনোভাব, যার জন্য যে একটা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব, কানেকশনের মধ্যে দূরত্ব, এর জন্য উনি কোথাও যেন একটা সেটার জন্য মানে উনি ওভারঅলটার জন্য কোথাও একটা ক্ষমা চেয়ে নিচ্ছেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু গতকালকে রাত্রেবেলায় ওনার চিন্তা ভাবনা হয়েছে। তবে আমি আর একটু দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিংটা দেখছে না কেন, আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, তার গতকালকে রাতের চিন্তা ভাবনা কি ছিল, তোমাদেরকে তো সাংঘাতিক মিস করেছে। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই নাইট। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা। উনি কিন্তু আমি একটা জিনিস দেখব, এইটার একটু ক্ল্যারিফিকেশন নেব, যে উনি কিন্তু এই যে বললাম এতক্ষণ ধরে যে সমস্ত কিছু চিন্তা ভাবনা গতকালকে রাত্রেবেলায় করেছেন, ঠিক আছে, গতকালকে রাত্রেবেলায় উনি যে চিন্তা ভাবনা করেছেন, আমি বলছি না যে উনি কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছেন, উনি হয়তো চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর জন্য। আমি বলছি না উনি কোনো ম্যারিড পারসন হতে পারেন, একদমই তাই, ম্যারিড পারসন হওয়ার চান্সেস রয়েছে, তোমরা হয়তো এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, যে ওই জন্য উনি নিজেকে খুবই বেঁধে রেখেছেন, নিজেকে আটকা রেখেছেন,
নিজেকে আটকে রেখেছেন, উনি চেষ্টা করছেন, উনি তো চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর জন্য, কিন্তু উনি প্রচণ্ডই কষ্ট পাচ্ছেন। আর এইটা কোথাও কাউকে যে উনি বলতেও পাচ্ছেন, কারোর সাথে যে কমিউনিকেট করে বলতে পাচ্ছেন, সেটাও কিন্তু নয়, সেটাও কিন্তু নয়, সেটাও কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, আমি এইটা কার্ডটা দেখব যে ওনার মনে মনে তো ভীষণই তোমাদের সাথে কথা বলার একটা মানে কথা বলতে ইচ্ছা করছে, কমিউনিকেট করতে ইচ্ছা করছে, সব কিছু সম্পর্কটার মধ্যে ব্যালেন্স তো উনি চাইছেন, উনি এখান থেকে বেরোতেই চাইছেন। ইয়েস, উনি কিন্তু উনি চেষ্টা করছেন, বাট উনি পাচ্ছেন না। উনি তোমাদেরকে হয়তো ব্লকও করে দিয়েছেন, কিন্তু উনি 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 আর পাচ্ছেন না। উনি প্রচুর চেষ্টা করছেন, উনি অনেক চেষ্টা করছেন এই সম্পর্কটা থেকে বেরোনো, এই সম্পর্কটাকে উনি পজ করে দিয়েছেন, কিংবা তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো, নিজেকে আটকে রেখেছেন, একটা ব্লক করে দেওয়া, ঠিক আছে, এই জিনিসপত্র কিন্তু উনি তো পাচ্ছেন না, উনি পাচ্ছেন না। উনি চেষ্টা করলেও উনি পাচ্ছেন না এখান থেকে বেরোতে, ঠিক আছে, এখান থেকে চাইলেও বেরোতে পাচ্ছেন না, একদমই না। তো ওনার যেটা চিন্তা ভাবনা না, উনি বেশি দিন আর থাকতে পারবেন না, যেটুকু আমি দেখতে পাচ্ছি। উনি যে স্টাক সিচুয়েশন থেকে উনি নিজেই এটা চিন্তা করেছেন, ফিল করেছেন, কি ফিল করেছেন, তোমার সাথে তার একটা আলাদা রকমের আত্মিক সম্পর্ক, সোল টু সোল কানেকশন, এই সম্পর্ক থেকে বেরোনো সম্ভব নয়। চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, পারেননি। গতকালকে রাত্রেবেলায় চিন্তা করেছেন, হয়তো আমি তোমাদেরকে বললাম না, এই সম্পর্কটা এক্সট্রা ম্যারেজেরও দিকেও এগোচ্ছে, বা এই সম্পর্কটা হয়তো তার পরিবার মানছে না, অনেক কিছু হতে পারে। তবে আমার যেটুকু বেশিরভাগ ক্ষেত্রে যেটুকু মনে হচ্ছে, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপের উপরে এটা ইউনিভার্স কিন্তু জানাচ্ছেন যে এমন কিছু মানে থাকতে মানে অবশ্যই সেটা হয়তো মানে উনি খুব সমাজকে খুব প্রায়োরিটি দিচ্ছেন, বা কিন্তু উনি বেরোচ্ছেন, উনি পাচ্ছেন না, উনি পাচ্ছেন না। উনি এবার ওখান থেকে বেরিয়ে উনি তোমাদের সাথে একটা লং টার্মেই যেতে চাইছেন। উনি যদি তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, উনি ব্লক খুলবেন, আগামী 8 ঘন্টার মধ্যেও ব্লক খুলতে পারেন। ইয়েস, উনি কমিউনিকেট করতে চাইছেন, অ্যাবসোলুটলি। উনি বুঝতে পেরেছেন, উনি তোমাদের সাথে একটা আকর্ষণ ফিল করছেন, ঠিক আছে, আকর্ষণ ফিল করছেন, মিস করার এনার্জি একটা মিস করছেন, উনি ভীষণ পরিমাণে মিস করছেন তোমাদের অনুপস্থিতিটাকে। উনি খুব মানে মানে তোমরা হয়তো তার লাইফে যখন ছিলে তখন হয়তো এতটাও ইয়ে করেননি, কিন্তু যখনই তোমরা অ্যাবসেন্স হয়ে গেছো, তখনই তোমরা দূরে চলে গেছো, তোমরা এখন নিজেদের দিকে প্রায়োরিটি দিচ্ছ বা এরকম একটা ব্যাপার, হ্যাঁ, তখনই উনি কিন্তু মিস করতে শুরু করেছেন। উনি এই সম্পর্কটার থেকে বেরিয়ে গিয়েছিলেন বা বেরোনোর চেষ্টা, কিন্তু উনি পাচ্ছেন না। উনি আবার তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, একদমই তাই। উনি এবার তো কোথাও লং টার্ম কমিটমেন্ট বা জাস্টিসের দিকেই উনি যেতে চাইছেন, পরিষ্কার কথা। উনি তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন, উনি তোমাদের প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন, প্যাশন একটা এনার্জি রয়েছে, একটা ইন্টেন্স ফিল করছেন, এরকম একদমই তাই। উনি তোমাদের সাথে জাস্টিস করতে চান। তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপেই যারা রয়েছো, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপেরই রিডিং উঠে এলো। তাহলে আমি তো অবশ্যই দেখব যে তাহলে উনি কি সত্যি এই যে উনি নিজেকে স্টাক সিচুয়েশনে রেখেছেন, আটকে রেখেছেন, এটা সেটা ওটা, মানে নিজেকে তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, উনি কি তাহলে ওরা নেক্সট অ্যাকশন তাহলে কি হতে চলেছে? উনি কি তাহলে নেক্সট অ্যাকশনের কথা কি গতকালকে রাত্রেবেলায় চিন্তা ভাবনা করেছেন?
তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো না, তোমাদের সাথে কিন্তু তার একটা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ রয়েছে। একদম স্পষ্ট মেসেজ এসছে, বেশিরভাগটাই এখানে আজকে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রিডিং এসছে। উনি কি সত্যি, তাহলে কি উনি কি সত্যি বেরোতে পারবেন, বা এরকম কোনো কি কিছু চিন্তা ভাবনা করেছেন, বা নেক্সট অ্যাকশনের কথা কি উনি গতকালকে রাত্রেবেলায় কিছু চিন্তা ভাবনা করেছেন, যে গতকালকে রাত্রেবেলায়, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিংটা দেখছে, গতকালকে রাত্রেবেলায় সেই মানুষটি, সেই পার্সনটি কি নেক্সট অ্যাকশনের কথা ভেবেছে, উনি কি নেক্সট কি করতে চাইছেন সেটা কি কিছু ভেবেছেন? ইয়েস, কমিউনিকেট করবেন। ইয়েস, একদম উনি রিয়েলাইজ করছেন। কি রিয়েলাইজ করছেন? উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, উনি তোমাদেরকে প্রোভাইড করবেন, প্রোটেক্ট করবেন, রেসপন্সিবিলিটি নেবেন, উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, উনি তোমাদের দিকে আসতে চাইছেন, উনি বুঝতে পেরে গেছেন তোমরা তার কাউন্টার পার্ট। ইয়েস ইয়েস ইয়েস, এই সম্পর্কে উনি এফোর্ট দিতে চান। পরিষ্কার কথা, ওনার সমস্ত কনফিউশন দূর হচ্ছে। উনি আর কোনো কিছুই মানবেন না, উনি বেরোচ্ছেন, উনি ফাইনালি বেরোচ্ছেন। ঠিক আছে, উনি ফাইনালি বেরোচ্ছেন। এখানে যদি সেকেন্ড ম্যারেজে সম্ভব হয়, উনি সেকেন্ড ম্যারেজও করবেন, কারণ কিং অফ প্যান্টিকলস সেকেন্ড ম্যারেজকে ডিনোট করছে। ওনার যদি মানে মানে অবশ্যই উনি বিবাহিত মানুষই, আমি তখনই দেখছিলাম এতগুলো কিংয়ের কার্ড, তারপরে হায়ারফ্যান্ট, সমস্ত বিবাহিত মানুষকেই ডিনোট করছে, বিবাহিত পার্সনকেই ডিনোট করছে। তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বলে দিলাম, উনি তোমাদের সাথেই কমিউনিকেট করবেন, তোমরাই তার ইমোশনাল ফুলফিলমেন্ট, উনি স্টেবিলিটি দেবেন, উনি রিয়েলাইজ করে ফেলেছেন ওনার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। পরিষ্কার, উনি কালকে রাত্রেবেলা এটাই চিন্তা করেছেন ওনাকে কার দিকে আসতে হবে, তাঁর জীবনে কে প্রকৃত কাউন্টার পার্ট, উনি আর কোনো লোকের কথা কে কী বলছে না বলছে উনি কিছু আর সেটাকে প্রায়োরিটি দেবেন না। উনি বুঝতে পেরে গেছেন তার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট কার দিকে যেতে হবে। ইয়েস, কার সাথে আমাকে অনেক চেষ্টা করেছেন, উনি আর থাকতে পারছেন না, উনি বুঝতে পেরে গেছেন আমাকেই অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, কার দিকে যেতে হবে, কার সাথে আমি ফ্যামিলি ক্রিয়েট করলে আমি হ্যাপি থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, ইমোশনাল ফুলফিলমেন্ট থাকতে পারবো। ইয়েস, এখানে এম্পায়ার এমপ্রেস, আর কোনো কার্ড নেওয়ার কোনো কথাই নেই, উনি একদম কমিউনিকেট করছেন। দিস ইজ এম্পায়ার, দিস ইজ এম্পায়ার, দিস ইজ এম্পায়ার, দিস ইজ এমপ্রেস। সো তোমরা একে অপরে কাউন্টার পার্ট, শিব অ্যান্ড শক্তির জড়ি। তোমরা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, পরিষ্কার কথা। এবার তোমাদের রিইউনিয়ন হতে কেউ আটকাতে পারবে না, আই থিঙ্ক, এটাই যেটা মনে হচ্ছে একদম। এখানে যখন একই পেজে যখন আমি রিডিং করছি, তার মানে উনি এবার অ্যাকশন তো নিচ্ছেনই, উনি অ্যাকশন ওরিয়েন্টেড, উনি আর কোনো কিছু বাধা মানবেন না, উনি আর কোনো কিছু লিমিট বিলিফ সিস্টেম মানবেন না, উনি বেরোচ্ছেন। উনি বুঝতে পেরে গেছেন যে তোমরা তার হচ্ছ কাউন্টার পার্ট। একই যখন রিডিংয়ে এম্পায়ার এবং এমপ্রেস চলে আসছে, তার মানে উনি ডিভাইন ম্যাসকুলাইনে পরিণত একদম হয়ে গেছেন। ওনার রিয়েলাইজেশন, উনি কমিউনিকেশন করছেন, একদম আর কোনো কথা হবে না। একদম তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপেরই রিডিং হচ্ছে বন্ধুরা। খুবই মুষ্টিমেয় তোমরা মানে অন্যান্য রিলেশনশিপে রয়েছো। ওকে, তোমরা হাজব্যান্ড ওয়াইফও একসাথে, এরকমও হয় যে হাজব্যান্ড ওয়াইফও কিন্তু মানে দেখো, টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে পার্টনারের সাথে হয়। ঠিক আছে, পার্টনারের সাথে হয়। আর টুইন ফ্লেম জার্নি সবাই যায় না, এত সহজ নয় টুইন ফ্লেম জার্নিতে যাওয়া। মানে তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে মধ্যে দিয়ে যাচ্ছ, এটা প্রমাণিত। প্রথমত উনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, উনি ওনার শক্তিকে চিনে ফেলেছেন, তো উনি সেই দিকেই আসবেন, উনি সেই দিকেই আসবেন, একদমই তাই। সকালেও একটা রিডিং করেছি, আচ্ছা হ্যাঁ, ওটা তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাদের মধ্যে কমিউনিকেশন আসছে, তার মানে কি, তার রিয়েলাইজেশন, এখানে কার্ডটাও তাই এসেছে, একদমই তাই। উনি বুঝতে পেরে গেছেন যে কার দিকে আমার যাওয়াটা দরকার, কার সাথে আমার ফ্যামিলি ক্রিয়েট করা দরকার, কার সাথে আমার হ্যাপিনেস, কার সাথে আমার আনন্দ, কার সাথে আমার ভবিষ্যৎ, কার সাথে আমার মানে কে আমার প্রকৃত ডিভাইন কাউন্টার পার্ট, কে আমার ডেস্টাইন পার্টনার, যেখানে ঈশ্বর স্বয়ং প্রোটেক্ট করে আছে, অ্যাঞ্জেল প্রোটেক্ট করে আছে। ঠিক আছে, আর টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে পার্টনারের মধ্যে দিয়েই হয়, মানে পার্টনার মানে এরকমটা হয়, ধরো তুমিও ম্যারিড, তোমার পার্সনও ম্যারিড, কিন্তু আমাদের মানে নিজেদের কমিটেড পার্সন রয়েছে, কিন্তু
তার সাথে কোনো ইমোশনাল আর বন্ডিং বা ইমোশনাল কানেকশনই ফিল করবে না। যার সাথে তোমরা নতুন সম্পর্কে জুড়েছো না, তার সাথে ইমোশনাল কানেকশন ফিল হবে, তাকেই তার পাউজ মনে হবে, তাকেই তার হাজব্যান্ড বা ওয়াইফ বলে মনে হবে। এটা ধীরে ধীরে বিষয়টা হয়। অলরেডি তোমরা আগেই এমপ্রেসে কার্ডটা এসেছিলো, তার মানে ফ্যামিনাইনের আগে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছিলো। এবার তোমার মানুষটাও কিন্তু ডিভাইন ম্যাসকুলিনের পরিণত কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। কেন কি তোমরা একই পেজে চলে আসছো, অলরেডি একই পেজে চলে এসছো। তার মানে কি হচ্ছে, একই পেজে চলে আসা মানে চিন্তাভাবনাগুলোও একই। মানে তোমরা বুঝতে পেরে গেছো যে সে আমার কাউন্টার পার্ট, ও আমার কাউন্টার পার্ট। তিনিও যেমন বুঝতে পারছেন, তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। এবার সে রিয়েলাইজ করে ফেলেছে। তো ডেফিনেটলি উনি আর কোনো ওই গসিপ কে করছে, কে কানাভূষা করছে বা এ করছে, কি হচ্ছে, উনি চেষ্টা করেছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটার থেকে উনি কিছুতেই মুভ অন করতে পারবেন না, এই সম্পর্ক থেকে বেরোতেই পারবেন না। এই সম্পর্কটাই তো ঈশ্বর প্রদত্ত। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু টুইন ফ্লেম জার্নি চলে, কারণ পার্টনারের মধ্যে হয়তো সোলমেট প্রচুর হতে পারে। বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, সোলমেট সবাই হতে পারে। ইভেন আমাদের পোষ্যও হতে পারে, আমাদের পেটও হতে পারে। বাট টুইন ফ্লেম জার্নিতে একমাত্র পার্টনারের মধ্যে, ওই যে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিলাম, এক্সট্রা ম্যারেজে রয়েছো, তোমরা দুজনাই ম্যারেড, বা তোমার পার্সন ম্যারেড, তুমি আনম্যারেড, এরকমও কিন্তু তোমার পার্সন সেই কমিটেড পার্সনকে ছেড়ে সে বেরোবেই, তোমার কাছেই আসবে। সেই যখনই তার রিয়েলাইজেশন হয়ে যাবে সেই আমার কাউন্টার পার্ট, সেই দিকেই তাকে আসতে হবে। এটা ইউনিভার্স এটা কাজটা করে। আগে ফ্যামিনাইনে অ্যাওয়াকেন হয়ে যায় বন্ধুরা, ম্যাসকুলিনে অলরেডি তোমরা দুজনায়, মানে তিনিও তোমার পেজেই চলে এসছে, একই পেজেই চলে এসছে। তোমরা অলরেডি, মানে কী হচ্ছে দেখো, তুমি অলরেডি তৈরি হয়ে গেছিলে। তোমার টুইন কিন্তু অলরেডি এবার একদম তৈরি হবার মুখে, মানে উনিও, তার মানে কী হচ্ছে, উনি একদম রেডি হয়ে গেছেন। আর কোনো কথা হবে না এবার, উনি আর কোনো কিছু কারুরই কথাই উনি মানবেন না, কাউকেই উনি কিছু মানবেন না, উনি তোমাদের দিকেই আসবেন। পরিষ্কার কথা, একদম কমিউনিকেশনের, মানে আমি আর কোনো কথা, মানে তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে, আমি একদম দেখতে পাচ্ছি তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে। তোমরা হয়তো অ্যাঞ্জেল নাম্বারও দেখছো, ঠিক আছে, এরকমও। তো তোমাদের নিউ বিগিনিং একদম হতে চলেছে, আর কোনো কথাই হবে না। উনি সমস্ত লিমিট বিলিফ সিস্টেম থেকে নিজেকে বার করছেন, এবং উনি এই সম্পর্কের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন। কেন, উনি জেনে গেছেন কে প্রকৃত তার কাউন্টার পার্ট। যখনই সে চিনে নেবে, বুঝে নেবে, রিয়েলাইজ করে নেবে, তখন তাকে আর থামানো যাবে না। তো তোমরা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে, যে তোমাদের দিকে কমিউনিকেশন আসছে। আর এই রিডিংটা যেটা আমি এখন করলাম না, সেটা এক্সট্রা ম্যারেজের ওপরেই বেশিরভাগটাই উঠে এলো। তোমরা বেশিরভাগ জনাই এক্সট্রা ম্যারেজ যারা রয়েছো, তাদের জন্য বেশিরভাগটাই দেখবে রেজোনেট করবে। বাকি হয়তো খুব মুষ্টিমেয় যদি আমি বলি যে 80% মানুষজনদের, মানে 80% এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ, বা 70% মানুষজন যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো এবং টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমরা একটা স্পিরিচুয়াল জার্নিতে তো রয়েছো। টুইন ফ্লেম জার্নিটা মানেই একটা স্পিরিচুয়াল জার্নি, আর স্পিরিচুয়াল জার্নি মানে খুব সহজসাধ্য ব্যাপারটা নয়, খুব কঠিন একটা ব্যাপার, খুব কঠিন। যে ব্যাপারটা দিয়ে যায় সেই বুঝতে পারে। অনেক ফেজ আসে, অনেক লড়াই, অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা বিপত্তি, অনেক মান অপমান, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে এই সম্পর্কের রিইউনিয়ন হয়। আর এই সম্পর্কের রিইউনিয়নের কাছাকাছিতেই দাঁড়িয়ে আছো, ঠিক আছে। যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দিয়েও যদি দেখছো এরকম সম্পর্ক, মানে এরকমটা রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন আসবে, থার্ড পার্টিরাও মানে তোমার পার্সন তোমাকে ট্রিগার দেবে, থার্ড পার্টিদের, মানে তারপরে যখন থার্ড পার্টিদের সাথে তোমার পার্সন যখন, মানে মাস্কুলিন যখন ওই ফেসগুলো ট্রিগার পেতে শুরু করবে, সে তখন রিয়েলাইজ করবে, একটা প্রসেস আছে, ঠিক আছে। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দিয়েও একটা টুইন ফ্লেম জার্নি, মানে তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের মধ্যে দিয়ে কিন্তু একটা টুইন ফ্লেম জার্নি তোমরা যাচ্ছ, ঠিক আছে, টুইন ফ্লেম যাচ্ছ, সেটাও তোমাদের মধ্যে হয়তো হয়েছে। এবার অনেক দিন তোমাদের ডিট্যাচমেন্ট, এবারে তোমাদের রিইউনিয়ন হওয়ার টাইমটা কিন্তু চলে এসেছে।
ওকে, তবে এখানে আমি যেটুকু দেখতে পেলাম, আমি যদি বলি 70 থেকে 80% এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে যারা তোমরা রয়েছো এবং 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 টুইন ফ্লেম জার্নিতেও রয়েছো, তাদের রিইউনিয়ন একদম দোরগড়ায় এসে দাঁড়িয়েছে, একদম দোরগড়ায়। মানে তোমাদের যদি একদম পুরো মানে সম্পর্কটা একদম নো কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট নেই, মানে একদম টোটালি স্টপ, টোটালি সেইটার কমিউনিকেশন, মানে তোমার পার্সন আর উনি কোনো কিছু মানবেন না, আর উনি কোনো কিছু মানবেন না। উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু ওইখান থেকে উনি বেরোচ্ছেন এবং উনি এবার ইনঅ্যাক্টিভ থেকে ইয়েস আর কোনো কথা হবে না, কল মেসেজ উনি করবেন, 8 ঘন্টার মধ্যে উনি কল মেসেজ করবেন বা আগামী 8 দিনের মধ্যে ওনার রিয়েলাইজেশন হয়ে গেছে। উনি তোমাদের সাথে যে হয়তো সম্পর্কের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেয়নি, মানে ওনার মধ্যে যে একটা 5 অফ সোর্স এবং 7 অফ সোর্সের একটা যে এনার্জি কাজ করেছে না, সেটার থেকে উনি রিগ্রেট, সেটার থেকে উনি রিয়েলাইজ করেছেন, সেটার থেকে উনি রিয়েলাইজ করছেন যে না, হয়তো উনি এই সম্পর্কের মানে বোঝেননি, অ্যাকচুয়ালি এই সম্পর্কটার মানে বোঝেনি, ওনার কমিটমেন্ট দেওয়ার ইস্যু ছিল। উনি যেহেতু বিবাহিত, কে বলবে, লোকে কি বলবে, না বলবে কি, হ্যাঁ না তেনা এটা সেটা, উনি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই ছিলেন। কিন্তু উনি দেখছেন যে না, উনি তোমাদেরকে নিজের পরিবারই মনে করেন, উনি তোমাদেরকে নিজের ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। উনি বুঝতে পেরে গেছেন আর উনি অ্যাজ আ পার্টনারই তোমাদের দিকে আসছেন, আর কোনো কার্ড নেওয়ারই দরকার নেই, তাও আমি নিয়ে নিলাম। উনি বুঝতে পেরে গেছেন না না এই সম্পর্কের দিকেই আমাকে আসতে হবে, এর সাথেই আমাকে কমিউনিকেট করতে হবে, এর সাথেই আমার ভবিষ্যৎ, এর সাথেই আমার লং টার্ম কমিটমেন্ট, এর সাথেই আমার লং টার্ম একটা সম্পর্ক। উনি কোথাও একটা রিয়েলাইজ করে গেছেন গতকালকে রাত্রেবেলা চিন্তাতে। ঠিক আছে, তো ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন এবং লং টার্ম কমিটমেন্ট এখানে মানে মানে বিবাহ সম্ভব হলেও মানে অবশ্যই বিবাহ হবে, যদি না হয় তাহলে লং টার্ম কমিটমেন্ট, একদম একসাথে থাকার পরিকল্পনা। আর কোনো মানে উনি ইনঅ্যাক্টিভ ছিলেন, উনি অনেক চিন্তাভাবনা করেছেন, উনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, শুয়ে থেকেছেন, শুয়েও মানে উনি হয়তো রেস্টিং মুডে ছিলেন, উনি চিন্তাভাবনা করেছেন, হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন এই সম্পর্ক থেকে। কিন্তু এই সম্পর্কটা তো ঈশ্বর দ্বারাই ঈশ্বর দ্বারাই তো প্রবর্তিত, তো সেই সম্পর্ক থেকে আমরা কেউ মানে মুভ অন করতেই পারি না। উনি হয়তো দীর্ঘকাল কমফোর্ট জোনেই থাকতে চেয়েছেন, কিন্তু ওনাকে কোথাও এটা ঈশ্বরই মানে করছে যে তোমাকে এইখান থেকে এবার বেরোতে হবে, তোমাকে তোমার প্রকৃত যে কাউন্টার পার্ট, প্রকৃত যে দিশা, সত্যিকারের যে দিশা, মানে তোমাকে কোন দিকে যেতে হবে, কোন দিকে তোমার কোন দিকে যাওয়াটা উচিত, কোন দিকে গেলে তুমি হ্যাপিনেস, আনন্দ, ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা লং টার্ম মানে সম্পর্ক, ঠিক আছে, তো তোমার উইশ ফুলফিলমেন্ট, ওকে, মানে তোমার মানে যেখানে উনি রয়েছেন সেখানটা ওটা সঠিক জায়গা নয়, ওটা ওনার ওই জায়গাটাই ওনার নেগেটিভ জায়গা। যেখানটা উনি রয়েছেন ওখানটা ওনার সঠিক জায়গায় নয়, ওখানে ওনার ওটা নেগেটিভ জায়গা। তো সেখান থেকে উনি এবার বেরোচ্ছেন, উনি চিন্তা করেই নিয়েছেন যে আমাকে মানে কোন দিকে গেলে আমার মানে ওনার জীবনটা একেবারে পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যাবে। উনি বুঝতে পেরে গেছেন যে এই দিকেই আমার দিশা, এই দিকেই আমাকে আসতে হবে। আমাকে যদি আগে যেতে হয়, আমাকে যদি ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, মানে তো আমাকে নয়, মানে তোমার পার্সনকে তোমার দিকে আসতে হবে। এটা তো উনি একদম রিয়েলাইজ করে ফেলেছেন, উনি ওনার প্রকৃত কাউন্টার পার্টকে চিনে ফেলেছেন। তোমরাই যে তার স্ট্রেংথ, শক্তি, ঠিক আছে, সেটা উনি বুঝতে পেরে গেছেন। ওকে, তো এই হচ্ছে গতকালকে রাত্রের চিন্তাভাবনা। অবশ্যই পজিটিভিটিটাকে তো ক্লেম করতেই হবে। আর আমার কেন জানি না মনে হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কমিউনিকেশন নেই, দেখা সাক্ষাৎ নেই, সব হতে চলেছে। আজকে আমি সকালে যে রিডিংটাও দিয়েছিলাম সেখানেও সেম অ্যান্সার এসছে। আমি কিছু বলছি না, কার্ড বলছে,
কার্ড বলছে, আমি কিচ্ছু বলছি না, কার্ড, আমি তো মিডিয়েটার, কার্ড আমি শাফল করছি তোমাদের সামনে, পিক করছি, ইউনিভার্স যেমন কার্ড দিচ্ছে, যেরকম কার্ডের মানে হয়, অর্থ হয়, তেমনভাবেই আমি করছি। তো আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে কমিউনিকেশন আসছে, দেখা সাক্ষাৎ সব কিছু ঠিক হতে চলেছে। এবার তোমরা কমিটমেন্ট পাবে, একদম লং টার্ম কমিটমেন্ট পাবে, স্টেবিলিটি পাচ্ছ, পরিষ্কার কথা। এখানে আর কোনো দ্বিতীয় মত হতে পারে না। তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, একদম ওকে। আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও, আর পার্সোনাল প্রেডিকশনের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবে, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকে, আর বললাম না, ঠিক আছে। পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং একটু লং বিরতির পর আসবে, ওকে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, এইভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।